আমি আছি রাঙ্গামাটিতে, প্রায় ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে লাভ লক পয়েন্ট। এই বৌদ্ধ মন্দিরটি যেহেতু অনেক দর্শনীয় একটি স্থান, এখানে অনেক টুরিস্টের সমাগম দেখতেছি। তাই লেগে আসলে আপনারা এরকম সুন্দর উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন। এই পাহাড়ের ভিতর দিয়েই হচ্ছে এই কাপ্তাই লেকের পানি। শুভ সকাল। সকলের যখন ঘুম ভাঙে তখন আমি ট্রাভেল শুরু করি। এখন আমি আছি রাঙ্গামাটিতে। আজকে এই রাঙ্গামাটিকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এখানে দর্শনীয় স্থানগুলোকে উপভোগ করব। আমরা দেখতে দেখতে চলে এসেছি লঞ্চ ঘাট। এই যে নিচে লঞ্চ ঘাট। আমরা রাস্তা থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছি। ঘুরতে ঘুরতে আমাদের যে ট্রলার, সে ট্রলারের কাছে চলে এসেছি। তো এখন ট্রলারে উঠবো। আপনারা হয়তো জানেন আমি সোলো ট্যুর করি। তো নৌকাটা আমি একাই নিয়েছি, কষ্ট একটু বেশি। তো কষ্ট বেশি হলে আপনি লাইফটাকে এনজয় করতে হবে, এটাই বড় কথা। তাহলে আর দেরি কেন, চলুন আজকের দিনটাকে উপভোগ করা যায়। আমার ডান সাইডে ওই যে উঁচু পাহাড়ের উপর কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে। রাঙামাটির যে ডিসি আছে, সরকারি কর্মকর্তা, তার এটা বাংলো, তারা এখানে থাকেন। আমার বাম সাইডে ওই যে দেখা যাচ্ছে যে ছোট ছোট দুটো গাছের মতো, ওখানে ডেবে আছে। এখানকার যে রাজা ছিল, সে রাজার বাড়ি ছিল। এই বাড়িটা ধীরে ধীরে এটা মাটির নিচে ডেবে গেছে। প্রায় ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আমাদের নৌকা এই যে এখানে পার্ক করা আছে। তো এখন হেঁটে হেঁটে সামনে ওই ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। আমার সামনে হচ্ছে সেই রাঙামাটির মূল আকর্ষণ, ঝুলন্ত ব্রিজ। এই যে সেই ঝুলন্ত ব্রিজ। অনেক প্রতীক্ষার পর ব্রিজটার কাছে চলে এসেছি। অনেকদিন স্বপ্ন ছিল রাঙামাটি আসার এবং ঝুলন্ত ব্রিজটাকে দেখার। সেই স্বপ্ন বাস্তবায়ন হলো। আমি ব্রিজে উঠে পড়েছি। তো এই যে ব্রিজ, এখানে নিচে কাঠ দিয়ে করা, আর এখান দিয়ে হচ্ছে লোহার। খুব একটা লোক এখনো আসেনি, বেলা এখনো সকাল 6টা বাজে। এখান থেকে ভিউটা আসলে অসাধারণ। ব্রিজের এই নিচ দিয়ে অনেক বোট আছে। ঝুলন্ত ব্রিজটা কত সুন্দর, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই ঝুলন্ত ব্রিজ, এটা যেহেতু ঝুলে আছে, যখন লোকের প্রেশার পারে বা লোকজন একটু হাঁটা চলা করে, তখন এটা নড়তেছে। মনে হয় প্রায় একটি স্প্রিংয়ের ফিল পাবেন। ব্রিজের এই জায়গায় নৌকা পার্কিং করতে আপনার লাগবে 50 টাকা। আর আপনি যদি ব্রিজে ওঠেন, ঝুলন্ত ব্রিজে উঠতে আপনার টিকিট কাটতে হবে 20 টাকা দিয়ে। আমার লাকটা ভালো ছিল, কারণ আমি যখন আসছি তখন কোনো লোক ছিল না, এই কারণে আমাকে টিকিট কাটতে হয়নি। নৌকা থেকে নেমে পড়েছি। এখন আমি যাচ্ছি পলওয়েল পার্কে। পলওয়েল পার্কের সামনে কাপ্তাই লেকের মাঝখানে দ্বীপ আকারে এই পলওয়েল পার্ক। 40 টাকাতে একটি টিকিট কেটেছি। আমি এখন এই পলওয়েল পার্কের ভিতরে প্রবেশ করব। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে লাভ লক পয়েন্ট। আসলে যারা প্রেম ভালোবাসায় অতিরিক্ত বিশ্বাসী, তারা এখানে এই দেখেন অসংখ্য তালা এখান দিয়ে ঝুলিয়ে রেখেছে। এটা তো পুরাটা ভরে, যেখানে অসংখ্য তালা এবং তালার সাথে নাম, এবং এই যেখানে লেখা আছে শামিল, নিচে লেখা আছে উর্মি। এরকম অনেক অসংখ্য এখানে তালা আছে। এখানে অসংখ্য মানুষের নাম, ভালোবাসা এখানে প্রকাশ করতেছে। এটাকে লাভ লক পয়েন্ট কেন বলা হয় সেটা আপনারা অনেকেই জানেন। তারপরেও আসলে আমি এই পুরো হিস্ট্রিটা বলতে গেলে
ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনাকে সংক্ষিপ্ত আকারে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যারা করতে চান তারা স্ক্রিনশট দিয়ে পরে করে নিতে পারেন। এখানে এসে দেখতে পারলাম এখানে ইয়োগার প্রশিক্ষণ হচ্ছে। এখানে ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা 10 ইয়ার্স 2024। পলয়ের পার্কের ভিতরে আপনারা অনেক কাইকিংয়ের ব্যবস্থা আছে। এখনও যেহেতু সকাল, এখানে তেমন কোনো লোক এখন এখানে আসেনি, তো এখানে আপনারা এখানে চাইলে কাইকিং করতে পারেন। এখানেও একটা ঝুলন্ত ব্রিজ এনারা তৈরি করেছে। তো এই ঝুলন্ত ব্রিজে উঠতেছি। এটা ওই ব্রিজের মতোই, কিন্তু অত বড় না, একটু ছোটো সাইজের, ঝুলতেছে এবং অনেক দুলতেছে। আপনি ডাইন দিকে দেখতে পারবেন সেই কাপ্তায়ের লেকের পানি, আর বাম সাইডে এই যে এখানে কাইকিংয়ের ব্যবস্থা, মাঝখান দিয়ে সেই ঝুলন্ত ব্রিজ আসলে এখানে এরকম সৌন্দর্য দেখতে পারবেন। এবং নিচে ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে, ওটা একটা রিসোর্ট, অনেক সুন্দর মনোরম পরিবেশ। তবে এটা আসলে প্রাকৃতিক নেই, এটা আর্টিফিশিয়াল। তাদের সেই গ্রাম বাংলার ঐতিহ্য এই পলয় পার্কে তুলে ধরেছে। এখানে যে দেখা যাচ্ছে আমাদের মা খালারা তারা ধান মাড়াই করতেছে এই ঢেকির মাধ্যমে। ওখান থেকে এখানে ধান দিচ্ছে, এটা মাড়াই করার পর এই কুলাতে ঝেড়ে ঝেড়ে এখানে রাখতেছে। এটা অনেক সুন্দরভাবে এটা ফুটিয়ে তুলেছে। এখানে আপনার ইচ্ছা করলে একটা বেলা এখানে পার করে দিতে পারবেন। দেখার মতো, ঘোরার মতো অনেক কিছু আছে। আসলে আমি যেহেতু প্রাকৃতিক ন্যাচারাল ভিউ দেখতে আসছি, তো এখানে সময় নষ্ট করব না, আমি সামনে গন্তব্যের দিকে যাব। আমি যে বোটটা নিয়েছিলাম এটা আপনাকে দেখাইনি। এই বোটটা আসলে কতটুকু সুন্দর আর কীরকম, এই ভিতরে দেখলে যে দেখতে পারবেন। বোটের ভিতরে সুন্দর, উপরে ছাউনি করা আছে, এখানে বসার মতো সোফাও আছে, এখান থেকে সাইডটা আপনারা বসতে পারবেন। এবং কি এখানে চেয়ারও আছে, আপনারা চেয়ার নিয়ে বসতে পারেন। এবং এই সিঁড়িতে উঠে পুকুরেও বসার জন্য প্রচুর পরিমাণে স্পেস আছে। আমি রিকমেন্ড করব আপনারা বেশি গ্যাদারিং না করে একটু অল্প সংখ্যক লোক নিয়ে এসে এখানে ট্রাভেল করুন, এগিয়ে লাইফটাকে এনজয় করুন। এখন আদিবাসী গ্রাম, এই গ্রামে যাচ্ছি। আজকের ওয়েদারটা এত ভালো যে বাতাসের কোনো অভাব নেই, রোদ নেই বললেই চলে। আর আকাশটা দেখতেছেন কত সুন্দর আজকে। আগে বৌদ্ধ মন্দির যাব, মানে বাম সাইড দিয়ে উঠবো, বাম সাইড দিয়ে উঠে ওই দিক দিয়ে ঘুরে আবার সেই ডাইন সাইড দিয়ে নামবো আদিবাসী গ্রামের এখান দিয়ে। বৌদ্ধ মন্দিরটা একটা টিলার উপরে, পাহাড়ের মতো। তো প্রায় কাছাকাছি চলে এসেছি, এই সিঁড়ি বেয়ে উপরে উঠবো। এই বৌদ্ধ মন্দিরটি যেহেতু অনেক দর্শনীয় একটি স্থান, এখানে অনেক টুরিস্টের সমাগম দেখতেছি। এক সাইডে হচ্ছে বৌদ্ধ মন্দির, আর এক সাইডে হচ্ছে আদিবাসী গ্রাম। এখন আমি বৌদ্ধ মন্দির ঘোরাফেরা শেষ করছি, এখন আদিবাসী গ্রামে যাচ্ছি। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা প্রকৃতির যে জায়গায় যান সে জায়গায় প্রকৃতির প্রেমে পড়ে যান। আমার পিছনে এই যেখানে দেখতেছেন অনেক সুন্দর, এই যে জবা গাছের ফুল ফুটে আছে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে। আমার সামনে এখানকার যে ভিউ পয়েন্টটা একটু দেখুন, জাস্ট অ্যামেজিং। ওখান থেকে নদী বয়ে গেছে, নদীর উপরের পাশে পাহাড়, আমি এখন আছি পাহাড়ের উপর দাঁড়িয়ে, নিচে হচ্ছে আদিবাসী গ্রাম। যেদিকে যাবেন সেদিকে শুধু অসাধারণ সুন্দর দৃশ্য, পাহাড়ে আনারস নিয়ে আসতেছে। এটা হচ্ছে আদিবাসী গ্রাম বা আদিবাসী বাজার। এখানে অনেক সুন্দর ব্যাগ তারা নিজের হাতে এগুলা তৈরি করেছে। এই আদিবাসী গ্রামের অধিকাংশ জিনিস তারা নিজের হাতে তৈরি করেছে এবং নিজের হাতে তৈরি করে এখানে বিক্রি করতেছে। এখানে আসলে আপনারা পাহাড়ি ডাব, আনারস, আম, মানে সিজনে অনেক ফলই পাওয়া যায় এখানে।
ডাব কত করে? সব এবার 80 80 টাকা টাকা 100 টাকা। 100 টাকা। আর আনারস? আনারস 10 টাকা 20 টাকা। মিষ্টি দেখে দেন। আনারস আনারস অনেক মিষ্টি। এই যে ভাই এখন হুক্কা খাচ্ছে। ধোঁয়া তো বেরোয় না, একটু জোরে দেন না। হ্যাঁ, এই ধোঁয়া দেখা যাচ্ছে, হুক্কা। একমাত্র এটা আদিবাসী গ্রামে আদিম যুগের লোকের কাছে এটা আছে। এখন বর্তমানে এই জিনিসটা দেখাই যায় না। ভাই এটার ভিতর কি আছে? ধোঁয়া উঠতেছে, আর ভিতর কি আছে? ভিতর পানি আছে, তামা। ও, এখান থেকে ঢুকতেছে না, এখান থেকে ঢুকে দেখতে পেরেছে। এই আদিবাসী গ্রামে আনারসের যে কি মজা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি একটা খেয়েছি, তারপর আরো একটা নিয়েছি, এত মিষ্টি। আমরা এখন এই আদিবাসী গ্রাম থেকে বের হয়ে সুবলং ঝর্ণা দিকে যাচ্ছি। আপনারা যারা ঘুরতে আসবেন, শুধু কাপ্তাই লেকটা দেখা মূল উদ্দেশ্য নয়, এর সাথে ন্যাচারাল যেসব ভিউ আছে সেগুলো যদি অ্যাড করে নিতে পারেন, তাহলে আপনার ভ্রমণটা হবে অনেক রোমাঞ্চকর। কি অবস্থা তোমাদের? এই কাপ্তাই লেকে আসলে আপনারা এরকম সুন্দর উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন। এই পাহাড়ের ভিতর দিয়েই হচ্ছে এই কাপ্তাই লেকের পানি। এখান দিয়ে প্রচুর পরিমাণে পাহাড় আছে, একটু জায়গায় জায়গায় পাহাড়, একটু জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, মাঝে মাঝে বালুর চরের মতো উঁচু হয়ে আছে। অনেক সুন্দর আনন্দ, যেটার মজা, যেটার ফিলিং কখনোই ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে সকল বয়সের লোকই আসে, যুবক যুবতী, বয়স্ক, কিশোর কিশোরী, সকলে এখানে উপভোগ করতে আসে। আপনারাও আসতে পারেন এই সুন্দর কাপ্তাই লেকে। আমি এখন আছি সুবলং ঝর্ণাতে। ঝর্ণার পানির এমন বাজে অবস্থা, একদম ময়লা নোংরা পানি, দেখে একদম কীরকম লাগতেছে। এমনিতে পানি খুবই কম বেরোইতেছে, তারপরে এখানে পর্যটকের সংখ্যা অনেক বেশি। মনে হয় কেউ 1 লিটার করে পানিও পাবে না, এরকম অবস্থা। এই যে পচা পানি, এইটাই হচ্ছে সুবলংয়ের ছোট ঝর্ণার পানি। এই পচা পানিতে সবাই অনেক আনন্দ ফুর্তি করে গোসল করতেছে। পানি দেখে আমার প্রথমে সন্দেহ হচ্ছিল যে পানি কালার এরকম কেন। এখানে উপরে আসে এই অবস্থা দেখতেছি। তো এখন আমি সুবলং দ্বিতীয় ঝর্ণাতে যাবো, গিয়ে ওখানকার কি অবস্থা। ওখানে নাকি ঝর্ণাতে পানি নাই, কারণ এই এলাকায় এখনো বৃষ্টি হয়নি। লেকের ভিতরে যে পানি, এটা অনেক আকর্ষণীয়, যেটা আসলে বাংলাদেশে এরকম কোনো জায়গায় নেই, যে পাহাড়ের আঁকা বাঁকা ভিতর দিয়ে পানি এখান দিয়ে প্রবাহিত হয়েছে, এখান দিয়ে নৌকা নিয়ে ঘোরা যায়। এরকম সুন্দর মনোরম পরিবেশ আমার জানা মতে আর কোথাও নেই। এখন সুবলং দ্বিতীয় ঝর্ণাতে যাচ্ছি। এটা দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে ওই লেকের ভিতর দিয়ে নৌকাতে করে ওখানে যাওয়া যায়, আর একটা হচ্ছে এই পাহাড় আছে, এই পাহাড়ের ওই পারেই হচ্ছে সুবলং ঝর্ণা। একটা পাহাড়ে এই পারে, একটা হচ্ছে পাহাড়ের ওই পারে। তো আপনারা জানেন আমি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, তো আমি পাহাড়ের পথ বেছে নিয়েছি। এই যে পাহাড়ে উঠতেছি এখন। তো একদম নির্জন নিরিবিলি, দেখতে পাচ্ছেন জঙ্গল। এই জঙ্গলের ভিতর দিয়ে ধীরে 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 উপরে উঠতে হবে। তো ঝর্ণাতে যাওয়ার সময় এরকম সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারবেন। আপনি পাহাড়ের গা ঘেঁষে আঁকা পাকা জঙ্গলের ভিতর দিয়ে যাবেন। এই যেখান দিয়ে মানুষের পায়ের ছাপ দেখা যাচ্ছে, মানে এখান দিয়ে মানুষ গিয়েছে। তো এটা ধরে গেলেই আপনি পৌঁছে যাবেন। নির্জন পথ, এখানে কেউ নেই, আমি একা। এখান থেকে কিছুটা পানি আসতেছে, আমি এই লালা ধরে যাচ্ছি ঝর্ণার কাছে, দেখি ঝর্ণাতে পানি আছে কিনা। খুবই দুঃখের সহিত জানাচ্ছি ঝর্ণাতে পানি নেই, কারণ আমি ওখানে যেতে চেয়েছিলাম। একটা পানি এখানে যে বিজেপি ক্যাম্প আছে ওনারা নিয়ে গেছে, একটা ছোটো ঝর্ণাতে হালকা করে আসতেছে কষ্ট করে, আর ওইদিকে না যাই। আমি এখান থেকে ড্রোন ফ্লাই করছি, ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই ঝর্ণাতে কীরকম পানি আছে।
লেগের মাঝামাঝি দিয়ে যাবেন তখন নৌকা এ পরিমাণ হেলতে দুলতে থাকবে, কি যে একটা ফিলিং যেটা বলে বোঝানোর মতো নয়। অনেক সুন্দর ফিলিং হচ্ছে, একবার ডান দিকে হেলে যাচ্ছে, একবার বাম দিকে হেলে যাচ্ছে, অনেক মজা লাগতেছে। নৌকাটা কি পরিমাণ তুলতেছে, মনে হয় এখনই উল্টে যাবে। আপনি যখন এই কাপ্তাই লেগের মাঝামাঝি চলে আসবেন তখন মনে হবে যে আসলে পৃথিবীটা গোল, চারি সাইডে শুধু পাহাড়, আর মনে হচ্ছে যেন আকাশটা ওই পাহাড়ের ওই সাইডে নেমে গেছে। মানে মেঘ ওখানে জমা হয়ে আছে, ওখানে এখনো বৃষ্টি নামেনি। ওটা হচ্ছে পাহাড়ের উপরে, গাছের পাতাগুলো কালো দেখা যাচ্ছে, আর যে জায়গাটা পুরোটাই সাদা হয়ে আছে ওটা হচ্ছে বৃষ্টি বর্ষণ হচ্ছে ওখানে। বৃষ্টি বলতে বলতে বৃষ্টি আমাদেরকে ধরে ফেলেছে, অনেক বৃষ্টি। আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিন, ফ্রেন্ডের সাথে শেয়ার করেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে আমি এখন আপাতত রাঙামাটি আছি। কোথায় যাওয়া যায়, হয়তো এদিক দিয়ে রাঙামাটি থেকে খাগড়াছড়ি, বান্দরবন, সাজেক ভ্যালি এদিক হয়ে আমি বের হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।